নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচন প্রক্রিয়ায় হঠাৎ করেই এক বড়সড় রদবদল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে সদ্য জারি করা হয়েছে একটি নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। আর এই নোটিশ ঘিরেই এখন শুরু হয়েছে জোর চর্চা। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের জানাতে চলেছি যা প্রতিটি ভোটকর্মী ও বিএলওদের জানা অত্যন্ত জরুরি। ভোটের ডিউটি নিয়ে চিন্তায় থাকা ভোটকর্মীরা একদম শেষ মুহূর্তে কোন বিষয়ে বড়সড় ছাড় পেলেন, আর এর পাশাপাশি সমস্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ঘাড়ে নতুন করে কোন গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার প্রতিটি খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওতে বিশেষ আলোচনা। তাই প্রতিটি অংশ আপনারা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। দেখুন, এখানে ইলেকশন কমিশনের জারি হওয়া লেটেস্ট নোটিশ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন নোটিশটি এসছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ডেটেড 27 এপ্রিল 2026, এবং এর সাবজেক্ট দেখুন দিচ্ছে ডিসম্যান্টলিং দি ওয়েব ক্যামেরাস ইনস্টলড ইন দি পোলিং স্টেশন অ্যান্ড প্রিজার্ভিং দি নিউ ডাটা আফটার কমপ্লিশন অফ পোল। অর্থাৎ প্রত্যেক পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রে যে ওয়েব ক্যামেরা লাগানো আছে, ভোট পরবর্তী সময়ে সেই ক্যামেরাটা খোলার জন্য কিছু নির্দেশিকা এখানে দেওয়া হচ্ছে। এবং এর রেফারেন্স দিয়েছে দেখুন মেমো নাম্বার 5920, ডেটেড 24 এপ্রিল 2026। অর্থাৎ 24 এপ্রিল 2026 যে একটা অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অর্ডারটি সার্কুলেট করা হচ্ছে। এবার দেখুন, এখানে এই নির্দেশিকাটা মেনলি দেওয়া হয়েছে 29/4/2026, অর্থাৎ সেকেন্ড ফেজ যে নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য দেওয়া হয়েছে। 24 তারিখের নির্দেশিকার কথা আপনাদের সাথে আগেই আলোচনা করেছি। সেদিনে বলা হয়েছিল যে ভোট শেষ হয়ে যাওয়ার পরও ভোট কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত না সেক্টর অফিসার এসে ওয়েব ক্যামেরাগুলি খুলে নিয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভোটকর্মীরা কেউ ওই ভোট কেন্দ্র লিভ করতে পারবেন না বা ওটা ছেড়ে যেতে পারবেন না। কিন্তু দেখুন, আজকের নির্দেশিকায় এর বদল করা হয়েছে। এখানে প্রথম নির্দেশিকাতে বলেই দিচ্ছে যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা পোলিং পার্টি আছেন তারা সঙ্গে সঙ্গে বুথ লিভ করে যেন ডিসিআরসি সেন্টারের দিকে যেতে পারেন, উইথ তাদের সিকিউরিটি পার্সোনেলদের নিয়ে। এরপর দেখুন 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে পোলিং পার্টি লিভ করে যাওয়ার পরে বিএলও এবং ভ্যাব অর্থাৎ ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে যারা স্টাফ আছেন তারা এবং পুলিশ কনস্টেবল কিউ ম্যানেজমেন্টের যারা কর্মী আছেন তারা ওই বুথেই থেকে যাবেন। স্টে ব্যাক ইন দ্য পোলিং স্টেশন, এখানে বলেই দিচ্ছে ওই বুথে থেকে যাবেন। ফর দ্য সিকিউরিটি অফ ওয়েবকাস্টিং ক্যামেরা, ওয়েবকাস্টিং ক্যামেরার সিকিউরিটির জন্য তারা ওই বুথে থাকবেন। অর্থাৎ বিএলওদের ওপরে নতুন করে এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হলো, তারা ওই বুথে কিন্তু থেকে যাবেন যতক্ষণ না পর্যন্ত ওই ওয়েবকাস্টিং ক্যামেরাটা খোলা হচ্ছে। এবার দেখুন 3 নম্বর পয়েন্টে বলছে যে ওই ওয়েবকাস্টিং ক্যামেরাটা ডিসম্যান্টেল করা হবে ইন প্রেজেন্স অফ সেক্টর অফিসার, অর্থাৎ সেক্টর অফিসারের উপস্থিতিতেই কিন্তু ওই ওয়েবকাস্টিং ক্যামেরাটা খোলা হবে এবং ব্রড ব্যাক বাই হিম আর হার অ্যান্ড ডিপোজিটেড ইন দ্য রিসিভিং সেন্টার, অর্থাৎ সেই সেক্টর অফিসারের দ্বারাই সেই ক্যামেরাটা নিয়ে যাওয়া হবে এবং রিসিভিং সেন্টারে সেটাকে জমা করতে হবে। এটা কখন হবে না, আফটার কমপ্লিশন অফ পোল, ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে। এবার দেখুন 4 নম্বর পয়েন্টে দিচ্ছে যে এই যে অর্ডারটা আছে এই অর্ডারটা স্ট্রিক্টলিভাবে মানা হবে এবং এটা পাবলিক ইন্টারেস্টে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। তাহলে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতে পেলেন। অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পরে পোলিং পার্সোনেলরা লিভ করে ডিসিআরসির দিকে যাবেন তাদের মালপত্র নিয়ে জমা দেওয়ার জন্য, উইথ তাদের সিকিউরিটি পার্সোনেল, তাদের সঙ্গে যে সিকিউরিটি পার্সোনেল আছে তাদেরকে নিয়ে। এবং ভোট কেন্দ্রে থেকে যাবেন বিএলও এবং যে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথের যে অন্যান্য স্টাফরা আছে তারা, এবং অন্য কোনো পুলিশ কনস্টেবল বা কিউ ম্যানেজমেন্টের যে কর্মীরা আছেন তারা ওই ক্যামেরাটার রক্ষার দায়িত্বে। এবং তারপরে সেক্টর অফিসার এসে তার উপস্থিতিতে ওই ক্যামেরাটা খোলা হবে এবং সেক্টর অফিসার ওই ক্যামেরাটা নিয়ে গিয়ে ডিসিআরসিতে জমা করবেন। এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের এই আপডেটটা দিয়ে আপনাদের কিছুটা হলেও সাহায্য হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা আপনার ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। সমস্ত ভোটকর্মী বন্ধু ও বিএলওদের শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।